নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের ডিম ভাপার রেসিপি। এই রেসিপিটি আপনারা খুবই চটজলদি বানিয়ে নিতে পারেন। আপনাদের হাতে যদি কম সময় থাকে কিন্তু আপনারা এই রেসিপিটি খুবই চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিন। তো বন্ধুরা, ডিম ভাপা রেসিপি বানানোর জন্য আমি এখানে 4খানা ডিমকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি ডিমগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি ডিমগুলোকে এইভাবে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু আমি ডিম ভাপায় দেওয়ার জন্য একটা মশলা বানাবো। তার জন্য আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো পোস্ত, দিয়ে দেবো হচ্ছে গিয়ে 3-4টে মতো কাঁচা লঙ্কা। লঙ্কা দেওয়ার ফলে ডিম ভাপার ফ্লেভারটা কিন্তু ভালো আসে, তাই দিয়ে থাকি। তো দেখুন বন্ধুরা, আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো মতো করে। এরপর আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানটি কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে এখন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি পেঁয়াজটাকে তুলে একটি টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বাটাটা। তো বন্ধুরা, এভাবে করে আপনারাও কিন্তু একবার ডিম ভাপা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো এখন কিন্তু আমি সেদ্ধ করা ডিমগুলো এক এক করে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে দেব।